সিরাতুন নবী ও মিলাদুন নবী প্রসঙ্গ। লেখক মাওলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন সাহেব, কিতাব বয়ান ও খুতবা, প্রথম খণ্ড, বয়ান নং 9। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وعن عائشة رضي الله عنهما قالت: كان خلقه القرآن. মুসল্লিয়ান একরাম, রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, সামনে আসছে 12ই রবিউল আউয়াল। বলা হয় 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। বলা হয় এজন্য বললাম যেহেতু 12ই রবিউল আউয়ালই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, এটা নিশ্চিত নয়। বলা হয় এজন্য বললাম যেহেতু 12ই রবিউল আউয়ালই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, এটা নিশ্চিত নয়। বরং মুহাক্কিক ওলামা ইকরাম এবং ঐতিহাসিকগণ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল নয়, 8ই রবিউল আউয়াল। কেউ কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল। এখন থেকে পেছন দিকে যদি হিসাব করে যাওয়া হয় তাহলে 12ই রবিউল আউয়ালে সোমবার মিলে না। তাই মুহাক্কিক ঐতিহাসিকগণ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল। এই সিদ্ধান্ত ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে এই মতবিরোধ হওয়ার কারণ হলো তার জন্ম তারিখ শুরু থেকে লিখে রাখা হয়নি এবং কেউ গুরুত্ব সহকারে সেটা মনেও রাখেনি। এখন আমরা যেমন জন্ম তারিখ লিখে রাখি সার্টিফিকেটে, এই তারিখের প্রয়োজন হয়, পাসপোর্ট তৈরি করতে গেলে প্রয়োজন হয়, আরও বিভিন্ন উদ্দেশ্যে আমরা জন্ম তারিখ যত্ন সহকারে লিখে রাখি বা মনে রাখি। আবার অনেকে জন্মদিবস পালনও করি, এ কারণে জন্ম তারিখ মনে থাকে। তখনকার যুগে এসবের প্রয়োজন ছিল না। সে যুগে জন্মদিবসও কেউ পালন করতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসও সাহাবা ইকরাম পালন করতেন না। যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করতেন তাহলে এই জন্ম তারিখ নিয়ে মতবিরোধ হওয়ার কোনো অবকাশ থাকতো না। কিন্তু কোনো সাহাবী তার জন্মদিবস পালন করেননি, কারণ ইসলামে জন্মদিবস পালনের কোনো নিয়ম নেই। এমনিভাবে মৃত্যু দিবস পালনেরও কোনো রীতি নেই। এসব কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল কি না তা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। আর 12ই রবিউল আউয়াল তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, অর্থাৎ এই তারিখে তিনি ইন্তেকাল করেছেন, এটা সহিহ হাদিস বিরোধী। তবে কেউ কেউ বলেছেন যে 12ই রবিউল আউয়াল ওয়াফাতের দিন। যা হোক, যদি মেনে নেওয়া হয় যে 12ই তারিখ রাসূলের জন্ম তারিখ, তাহলে এখন প্রশ্ন দেখা দিবে আমরা 12ই রবিউল আউয়ালকে কোন হিসেবে মূল্যায়ন করব? খুশির দিন হিসেবে না দুঃখের দিন হিসেবে? যদি জন্ম তারিখের দিকে তাকাই তাহলে এটা খুশির দিন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন প্রত্যেক মুসলমানের জন্যই খুশির বিষয়। আবার কারো কারো মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালও যেহেতু এই দিনে, এই হিসেবে এই দিনটা দুঃখেরও দিন। তাহলে এখন আমরা এই দিনকে কোন হিসেবে পালন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ হেতু খুশির দিবস হিসেবে, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের দিন হেতু শোক দিবস হিসেবে? এক হিসেব সোজা, তা হলো সাহাবা একরামের আমল, তাবেঈনদের আমল, অর্থাৎ আদর্শ যুগের আমল কি ছিল তা আমরা দেখব। তারা কি করেছেন তা আমরা দেখব, তারা যা করেছেন আমরাও তাই করব, কেননা তারা হলেন আমাদের জন্য আদর্শ। কিন্তু তাদের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই
তারা এ দিবসকে খুশির দিবস হিসেবেও পালন করেননি, শোক দিবস হিসেবেও পালন করেননি। আমরা এখন পালন করি ঈদে মিলাদুন্নবী। ঈদ শব্দের অর্থ খুশি, আর মিলাদুন্নবী শব্দের অর্থ নবীর জন্ম। অতএব ঈদে মিলাদুন্নবী কথাটার অর্থ হলো নবীর জন্মদিবস উপলক্ষে খুশি বা উৎসব। কেননা তারা হলেন আমাদের আদর্শ। কিন্তু তাদের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই তারা এ দিবসকে খুশির দিবস হিসেবেও পালন করেননি, শোক দিবস হিসেবেও পালন করেননি। আমরা এখন পালন করি ঈদে মিলাদুন্নবী। ঈদ শব্দের অর্থ খুশি, আর মিলাদুন্নবী শব্দের অর্থ নবীর জন্ম। অতএব ঈদে মিলাদুন্নবী কথাটার অর্থ হলো নবীর জন্মদিবস উপলক্ষে খুশি বা উৎসব। ঈদে মিলাদুন্নবী পালন করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে খুশি উদযাপন করছি। আর এই খুশি উদযাপন করছি এমন এক দিনে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশ্চিত ওয়াফাতের দিন। এ দিনটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের দিন না হতো, তাহলে অন্তত খুশি উদযাপন করার মধ্যে শান্তিবোধ হতো। উলামা ইকরাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ বোধ করা রাসূলের দুনিয়াতে আগমন উপলক্ষে খুশি হওয়া বরকতের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব কাফের ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, তখন আবু লাহাবের দাসী সুয়াইবা আবু লাহাবকে সুসংবাদ জানালো যে আল্লাহর ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। সে এই সংবাদে এত খুশি হলো যে খুশিতে ওই সংবাদ বহনকারিণী দাসী সুয়াইবাকে তৎক্ষণাৎ আজাদ করে দিল। বর্ণিত আছে যে আবু লাহাবের মৃত্যুর পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করেছিলেন যে কেমন অবস্থায় আছো? আবু লাহাব বলেছিল, কঠিন শাস্তির মধ্যে আছি। তবে ভাতিজার জন্মের খুশিতে যে 2 আঙ্গুল দ্বারা ইশারা করে বান্দিকে আজাদ করে দিয়েছিলাম, প্রতি সোমবার ওই আঙ্গুল চুষলে কিছুটা পানি পাই, যার দ্বারা আযাবের কষ্ট কিছুটা কম বোধ হয়। এর থেকে উলামা ইকরাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে খুশি হওয়ার কারণে আবু লাহাবের মতো একজন কাফেরের আযাব যদি হালকা বোধ হতে পারে, তাহলে একজন মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করলে অবশ্যই তার জন্য অনেক বরকতের কারণ হবে। নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমাদের জন্য খুশির বিষয়। কিন্তু সেই খুশি ব্যক্ত করার তরিকা কী ছিল? তার তরিকা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর থাকতে আনন্দ বোধ করা, কিংবা আবু লাহাব যেমন তার দাসীকে আজাদ করে দিয়েছিল, তদ্রূপ আমি পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রতি খুশি প্রকাশ করার জন্য আল্লাহর রাস্তায় দান সদকা করব। তাহলে এর বরকত আমি লাভ করতে পারবো। কিন্তু সেটা 12 তারিখেই করতে হবে কিংবা এ মাসেই করতে হবে এমন তো জরুরি নয়। যদিও আমরা মনে করে বসেছি এগুলো এই তারিখে বা এ মাসেই করা জরুরি, শরীয়ত যেটাকে জরুরি বলেনি সেটাকে জরুরি করে ফেললে তা হবে শরীয়তকে বিকৃত করা, যা হলো পাপ। অতএব জোশের সাথে হুঁশও রাখতে হবে। শুধু আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করা যাবে না। আবেগের সাথে সাথে শরীয়তও ঠিক রাখতে হবে। কিছু ভাই আছেন যারা 12ই রবিউল আউয়ালে এক ধরনের আনন্দ মিছিল বের করেন, যার নাম দেওয়া হয় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। এর অর্থ হলো নবীর জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য মিছিল, নানান রং বেরঙের ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে অত্যন্ত আবেগের সাথে
এই মিছিল বের করা হয়। আমরা তাদের আবেগের নিন্দা করছি না, তাদের আনন্দকে অস্বীকার করছি না, কিন্তু আবেগ আনন্দ প্রকাশ করার এই পদ্ধতি কোথা থেকে এলো? কোরআন হাদিসে কি এই পদ্ধতির কথা পাওয়া যায়? কিংবা আদর্শ যুগে কি এর কোনো নিয়ম পাওয়া যায়? যদি না পাওয়া যায়, তাহলে এই পদ্ধতি কে আবিষ্কার করলো? তাহলে শুনুন, ইংরেজ আমলে লাহোরের হাজী এনায়েতুল্লাহ এবং মৌলভী মজিদ সাহেব হলেন এই মিছিলের আবিষ্কারক। প্রথমজন একাই এই মিছিল পদ্ধতির প্রতিষ্ঠাতা বলে দাবি করতেন। এখন বিবেচনার বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনন্দ প্রকাশের মতো একটা মৌলিক বিষয় কি লাহোরের আবিষ্কারের অনুসরণ করতে হবে? এমন একটা মৌলিক বিষয় কি আদর্শ যুগে কোনো নমুনা নেই? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে কী করতেন? সাহাবীদের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি ভালোবাসা আর কারো মধ্যে তো হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সমস্ত উম্মতের ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা হয়, আরেকজন সাহাবীর ভালোবাসা এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই একজন সাহাবীর ভালোবাসার পাল্লাই ভারী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের যে ভালোবাসা ছিল, মানুষ তা কল্পনাও করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন, তার উযুর পানি গায়ে মাখানোর জন্য সেই পানি নিয়ে সাহাবীদের মধ্যে কারাকারি শুরু হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে তা গায়ে মাখানোর জন্য প্রতিযোগিতা শুরু হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল প্রেমের ছোট্ট একটা ঘটনা শুনুন। উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেছেন। চতুর্দিক থেকে রাসূলের উপর তীর আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে বুক লাগিয়ে রাসূলকে জড়িয়ে রাখলেন, যেন একটা তীরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাগতে না পারে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পিঠ দিয়ে হাত দ্বারা তীর ঠেকাতে পারতেন, কিন্তু তাতে যে প্রিয়তম রাসূলের দিকে পিঠ দেওয়া হয়ে যায়, প্রিয়তমের দিকে তার পিঠ থাকবে, এতটুকুও তিনি বরদাস্ত করতে পারেননি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বুক দিয়ে সমস্ত তীর নিজের পিঠে বরণ করে নিয়েছেন। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে কাউকে দেখতে চাইতেন। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দরদ ভরা কণ্ঠে বলতেন, বি আবি আংতা ওয়া উম্মতি লা তুশরিফ ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওমি নাহরি দুনা নাহরিকা। অর্থাৎ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক, আপনি মাথা উঁচু করবেন না, কোনো তীর আপনার গায়ে লেগে যেতে পারে। আমার সিনাকে আপনার সিনার সাথে মিলিয়ে আপনার জন্য আমি ঢাল বানিয়ে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের দরদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা এই মাত্রা কেউ কি কল্পনা করতে পারবে? এই সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রতি আনন্দের বহিঃপ্রকাশ কিভাবে করেছেন? তারা লাফালাফি, নর্তন কুর্দন, মিছিল বের করা, এই সব তরিকা রেখে গেছেন আমাদের জন্য। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হয় তা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের জন্য তারা নিজেদের জীবনকে কুরবান করে দিয়েছেন। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে, নিজেদের মন গড়া কোনো পদ্ধতিতে নয়। এখন মানুষ দেখছে যে সব ব্যাপারেই মিছিল বের করা হয়, ব্যাস মনে করলো তাহলে 12ই রবিউল আউয়ালেও আমরা একটা মিছিল বের করি। আমরা যদি যুগের দেখা দেখি এরকম একটা পদ্ধতি আবিষ্কার করে সেটা পালন করতে থাকি, তাহলে আমাদের নতুন প্রজন্ম সেটা দেখে মনে করবে যে এটাই শরীয়তের নিয়ম, এবং তারা বলবে এটা নিয়ম না হলে যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা কেন এটা করে আসছেন। এভাবে নতুন পদ্ধতি আবিষ্কার করে তার অনুসরণ করতে থাকা হলে ধর্ম আস্তে আস্তে বিকৃত হয়ে যাবে, ধর্মের আসল রূপ টিকে থাকবে না। ইসলামকে তার আসল রূপে অবিকৃত চেহারায় টিকিয়ে রাখতে হবে। যেভাবে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায়
তাবেঈদের জামানায়, তাবেঈদের জামানায় তথা আদর্শ জামানায় ছিল, সেভাবে ইসলামকে টিকিয়ে রাখতে হবে। নিজেদের মন গড়া কোনো পদ্ধতি এর মধ্যে ঢোকানো যাবে না। 12ই রবিউল আউয়াল বা এই মাসে কেউ কেউ মিলাদ অনুষ্ঠান করে থাকেন। মিলাদ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা চাই। মিলাদ অনুষ্ঠান যদি সহিভাবে হয় তাহলে তা অত্যন্ত বরকতের অনুষ্ঠান, আর যদি সহিভাবে না হয়, বরং বর্তমানে সাধারণভাবে যেরকম প্রচলিত আছে এভাবে হয়, তাহলে তা সওয়াবের হবে না, বরং উল্টা হবে। সহি তরিকায় মিলাদ অনুষ্ঠান হলো যে অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যেসব অলৌকিক ঘটনাবলী প্রকাশ পেয়েছিল নির্ভরযোগ্য রেওয়ায়েত থেকে, সেগুলো বর্ণনা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে আলোচনা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল সম্পর্কে আলোচনা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করা হবে। এগুলো তো আলোচনা করারই বিষয়। এগুলো আলোচনার দ্বারা আমাদের ঈমান মজবুত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভালোবাসা বৃদ্ধি পাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণের অনুপ্রেরণা সৃষ্টি হবে। অতএব এরকম মিলাদ মাহফিল নিঃসন্দেহে উত্তম। কিন্তু আফসোস, আমরা মিলাদ অনুষ্ঠানের এই সহিরূপ ছেড়ে দিয়েছি। আমরা এখন এমন মিলাদ মাহফিল করি বা এমন মিলাদ পড়ি যার মধ্যে এসব বিষয়ে আলোচনা করা হয় না। আমরা তো মিলাদ পড়ি, মিলাদ করি না। আসলে মিলাদ তো পড়ার বিষয় না, এটা করার বিষয়, অর্থাৎ আলোচনা করার বিষয়। কিন্তু আমরা এসব আলোচনাকে মিলাদ মনে করি না। যদি কেউ কোনো হুজুরকে মিলাদের জন্য ডাকেন আর তিনি ওইসব বিষয়ে আলোচনা করে অনুষ্ঠান শেষ করে দেন, তাহলে সবাই বলবে, হুজুর মিলাদ তো পড়া হলো না। এর অর্থ হলো আমরা ওইসব আলোচনাকে মিলাদই মনে করি না, বরং আমরা মিলাদ বলতে বুঝি তাওয়ালুদ, অর্থাৎ ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি পড়া হবে। আরবি বা বাংলায় কিছু কবিতা পাঠ করা হবে, সম্মিলিতভাবে সমস্বরে দরুদ শরীফ পড়া হবে ইত্যাদি। এগুলো না হলে মিলাদ হয়েছে বলে আমরা মনে করি না। অথচ এটা মিলাদ অনুষ্ঠানের সহিরূপ নয়। এই তরিকার মিলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈনদের আদর্শ যুগে ছিল না। বরং ইতিহাসে পাওয়া যায় 604 হিজরিতে মুসেলের বাদশাহ মুজাফফর উদ্দিন কুফরি এর নির্দেশে এরূপ মিলাদ অনুষ্ঠান চালু হয়। এই বাদশাহ ছিল মাযহাব বিদ্বেষী। ইমামদের শানে এবং পূর্বসূরি ওলামায়ে কিরামের শানে চরম বেয়াদবির পরিচয় দিত সে। আমরা এরূপ একটা লোকের প্রচলন ঘটানো অনুষ্ঠান কেন করতে যাব? তদুপরি আজকালকার মিলাদে যে তাওয়ালুদ বা ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি পাঠ করা হয়, এটা ভিত্তিহীন তথ্যে ভরপুর। তদুপরি অনেকেই মিলাদ মাহফিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন এই আকিদায় কিয়াম করে থাকেন, অর্থাৎ দাঁড়িয়ে যান, যা চরম বিতর্কিত বিষয়। এইসব কিছু মিলিয়ে আজকের প্রচলিত মিলাদ অনুষ্ঠান চরমভাবে বিতর্কিত অনুষ্ঠানে পরিণত হয়েছে। আসুন আমরা বিতর্কের ঊর্ধ্বে উঠে মিলাদের এমন অনুষ্ঠান চালু করি যেখানে শুধু ওই সব বিষয়ের আলোচনার মাধ্যমেই মিলাদ অনুষ্ঠান সমাপ্ত করা হবে, যা পূর্বে উল্লেখ করেছি। তাহলে আমরা নিশ্চিতভাবে মিলাদ অনুষ্ঠানের বরকত হাসিল করতে পারবো এবং নিশ্চিতভাবে আমাদের মিলাদ মাহফিল সহি মিলাদ মাহফিল হবে। সহি মিলাদ মাহফিল হলে তাতে যে রহমত ও বরকত হয় তা বুজুর্গানে দিন উপলব্ধি করতে পারেন। একটা ঘটনা শুনুন। হযরত শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহি আলী বলেন, একবার মক্কা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানে এক মিলাদ মাহফিলে আমি উপস্থিত ছিলাম। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা হচ্ছিল। তখন মজলিসের মধ্য থেকে একটা বড় আকারের নূর দেখতে পেলাম। আমি বুঝলাম মজলিসে রহমত ও বরকতের ফেরেশতারা হাজির হয়েছে, এটা তাদেরই নূর।
বুজুর্গানে দিনের এমন চোখ আছে যা দিয়ে তারা এমন অনেক কিছু দেখতে পান যা আমরা দেখতে পাই না। ছোট্ট একটা ঘটনা শুনুন। একজন বুজুর্গ ছিলেন হজরত আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহ আলাই। উঁচু দরের বুজুর্গ ছিলেন তিনি, কিন্তু তেমন শিক্ষিত ছিলেন না। এমনকি কোরআন শরীফও পুরা পড়তে জানতেন না। কিন্তু তার সামনে যখন কোনো আরবি বাক্য বলা হতো, তখন তিনি বলে দিতে পারতেন সেটা কোরআনের আয়াত না হাদিস না অন্য কারো কথা। এমনকি মিলিয়ে ঝিলিয়ে বললেও পার্থক্য করে দিতে পারতেন যে এতটুকু কোরআনের আয়াত, এতটুকু হাদিস, আর এতটুকু অন্য কোনো মানুষের কথা। কেউ কেউ পরীক্ষা করার জন্য মৌজু বা জাল হাদিস তার সামনে পেশ করলে তিনি যথাযথ জবাব দিয়ে দিতেন। একদিন তাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, আপনি নিরক্ষর মানুষ হওয়া সত্ত্বেও, লেখাপড়া না জানা সত্ত্বেও কিভাবে এগুলো বলতে পারেন? তিনি জবাব দিলেন, যখন কেউ কোরআনের আয়াত তেলাওয়াত করে তখন আমি তার মুখ থেকে সূর্যের আলোর ন্যায় বড় নূরের ঝলক বের হতে দেখি, তখন বুঝি এটা কোরআনের আয়াত। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা হাদিস পাঠ করে তখন তার চেয়ে কিছু কম চন্দ্রের আলোর ন্যায় নূরের ঝলক বের হতে দেখি, তখন বুঝি এটা হাদিস। আর অন্য কারো কথা হলে কোনো নূরই দেখতে পাই না, তখন বুঝি এটা কোরআনও নয়, হাদিসও নয়। এসব বুজুর্গদের কাশফ ও কারামত। এরকম আরেকটি কাশফের ঘটনা শুনুন। একদিন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কুফার এক মসজিদে উজু করছিলেন। পাশে অনেকে উজু করছিল, তাদের উজুর পানি ভেসে আসছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেই পানির দিকে তাকিয়ে বললেন, এই পানির মধ্যে আমি মা বাপের নাফরমানির গুনাহ দেখতে পাচ্ছি। ওইদিকে খোঁজ করে দেখা গেল একজন যুবক উজু করছে। তার কাছে জিজ্ঞাসা করে জানা গেল আসলেই সে মা বাপের নাফরমান। হাদিসে এসেছে, যখন মানুষ উজু করে এবং এক এক অঙ্গ ধৌত করে তখন প্রত্যেকটা অঙ্গের পানির সাথে ওই অঙ্গের দ্বারা কৃত গুনাহ ধুয়ে যায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর এই ঘটনার দ্বারা একদিকে এই হাদিসের সত্যতা প্রমাণিত হলো, আরেকদিকে বুজুর্গানে দিনের কাজ সত্য একথাও প্রমাণিত হলো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক এক কথায় বিশ্বাস রাখি যে ওলিয়া উলিয়াদের কাজ এবং কারামত সত্য। যা হোক, যে কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনার মাহফিল বা সহি মিলাদ মাহফিলে যে অনেক রকম রহমত বরকত নাজিল হয় তা বুজুর্গানের দিনও তাদের চোখে দেখতে পেয়েছেন। কিন্তু শর্ত হলো শুধু নামের মিলাদ মাহফিল হলে চলবে না, বরং সহি অর্থে মিলাদ মাহফিল বলতে যা বোঝায় সেরূপ হতে হবে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত এবং সিরাত সম্পর্কে আলোচনা করা হবে। এরূপ মিলাদ মাহফিল শুধু রবিউল আউয়াল মাসেই বা রবিউল আউয়াল মাসের 12 তারিখেই করতে হবে এমন নির্দিষ্ট করা ঠিক নয়। এরূপ অনুষ্ঠান সারা বছরের সব সময়ই করা যায়। আমরা অনেক কিছুর জন্যই দিন সময় ধার্য করে নিয়েছি, অথচ শরীয়তে তার জন্য এমন দিন সময় ধার্য করে দেওয়া হয়নি। যেমন কেউ মারা গেলে আমরা নির্দিষ্ট করে নিয়েছি যে 4 দিনের দিন তার নামে মিলাদ পড়তে হবে বা দোয়ার অনুষ্ঠান করতে হবে। এটার নাম দিয়েছি কুলখানি। আবার 40 দিনের দিন এরূপ করতে হবে, এটার নাম দিয়েছি চল্লিশা। আবার 1 বছরের মাথায় এরূপ করতে হবে, এটার নাম দিয়েছি মৃত্যুবার্ষিকী পালন। এভাবে দেখা গেল মৃত ব্যক্তির জন্য কিছু করার দিন সময় আমরা নির্দিষ্ট করে নিয়েছি, অথচ শরীয়তে এর জন্য কোনো দিন সময় নির্দিষ্ট করে দেওয়া হয়নি যে কোন দিন মাইয়েতের জন্য দোয়ার অনুষ্ঠান করা যায়। শরীয়ত যেটাকে নির্দিষ্ট করেনি সেটাকে নির্দিষ্ট করা হলে তাও হবে শরীয়তকে এক ধরনের বিকৃত করা। শরীয়তকে বিকৃত করা গুনাহের কাজ। শরীয়তকে
আমরা যে আসল রূপে পেয়েছি সেভাবেই আসল রূপে তাকে ধরে রাখতে হবে। তাই বলছিলাম সিরাত মাহফিল বা সিরাত আলোচনা সারা বছর করার বিষয়। রবিউল আউয়াল মাস এলে দেখা যায় আমরা কত সিরাত অনুষ্ঠান করি, অথচ বছরের অন্য সময় এরূপ অনুষ্ঠানের কোনো খবর থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তো সারা বছর আলোচনার বিষয়। এক হিসেবে কোরআন হাদিসের সমস্ত কথাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা জিজ্ঞাসা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কী ছিল, অর্থাৎ তার আদর্শ কী ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, তুমি কি কোরআন পড়নি? মহিলা বলল, হ্যাঁ, কোরআন তো পড়েছি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কোরআন, অর্থাৎ রাসূলের সিরাত তো ছিল কোরআন, কোরআনই ছিল রাসূলের চরিত্র এবং আদর্শ। তাই বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জীবন্ত কোরআন। কোরআনে যত আদর্শের কথা বলা হয়েছে তার বাস্তব রূপ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারিমে যত আদর্শের কথা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা আচরণ ও সমর্থনের মাধ্যমে তার ব্যাখ্যা দিয়ে গেছেন। যেমন কোরআনে কারিমে নামাজের কথা এসেছে, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে ইত্যাদি এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে দেখিয়ে গেছেন এবং বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবেই না তোমরা নামাজ পড়ো। এভাবে কোরআনের যত আদর্শের কথা বলা হয়েছে সব আদর্শের বাস্তব রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখতে পাই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জীবন্ত কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো কোরআনের ব্যাখ্যা। আর কোরআন মানুষের জীবনের সব কিছু বলে দিয়েছে, কোথাও সংক্ষেপে বলে দিয়েছে, কোথাও নীতি আকারে বলে দিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়ে গেছেন, তার বাস্তব চিত্র তুলে ধরে দিয়ে গেছেন, যা বিস্তারিতভাবে হাদিসের বিশাল ভাণ্ডারে সংরক্ষিত রয়েছে। তাই হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। তাই বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সারা বছর আলোচনার বিষয়। বরং বলতে গেলে দিনের যত কথা বয়ান করা হয়, দিনের যত কথা আলোচনা করা হয়, সব সিরাতই আলোচনা করা হয়। এমন কোনো বয়ান হতে পারে কি যা রাসূলের কথা আলোচনা করা ছাড়াই পূর্ণাঙ্গ হতে পারে? এমন কোনো দিনের আলোচনা হতে পারে কি যেখানে রাসূলের হাদিসের উল্লেখ ছাড়া আলোচনা পূর্ণ হয়ে যায়? তা হতে পারে না। এই হিসেবে দিনই আলোচনার সব মজলিসই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আলোচনার মজলিস। তবে সিরাত আলোচনার নামেও স্বতন্ত্র মজলিস হতে পারে, তার একটা ভিন্ন আমেজ, একটা ভিন্ন বরকত রয়ে গেছে এবং নির্দিষ্ট কোনো এক দিনে বা নির্দিষ্ট কোনো এক মাসেই নয়, বরং সারা বছর হতে পারে। আমরা নির্দিষ্ট এই এক দিনে বা নির্দিষ্ট এই এক মাসে করার রসমে পড়ে গেছি, তাই বছরের অন্য সময় সিরাত মাহফিল করি না, যার ফলে বছরের অন্য সময় এর বরকত থেকে বঞ্চিত থাকি। আসুন এই রসমের গণ্ডি থেকে বের হয়ে আসি এবং বছরের অন্য সময়ও সিরাত মাহফিল করি। সিরাত মাহফিল করতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত শুনে স্বাদ উপলব্ধি করতে হবে। প্রিয়তমের কথা যতই শোনা হবে, মাহবুবের কথা যতই আলোচনা হবে, ততই তো মজা লাগবে, ততই তো তার স্বাদ সুগন্ধি ছড়াতে থাকবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম ছিল নোমান। তার ইন্তেকালের পর তার এক প্রেমিক কবিতা রচনা করেছিল, আইদ যিকরা নু'মানিন লানা ইন্না যিকরাহু ওয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাদাওয়াউ, অর্থাৎ তোমরা আমার সামনে বারবার নোমানের আলোচনা করো, তার আলোচনা তো সুগন্ধি, যতই তা নাড়াচাড়া করবে ততই তা আমাকে মোহিত করবে। হে আল্লাহ, তোমার প্রেম
ও তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আমাদেরকে নসিব করো। তোমার রাসূলের প্রেমের সুগন্ধিতে আমাদের দেহ মনকে সুরভিত করে দাও। বুজুর্গানে দিন এ মর্মে দোয়া করতেন, আল্লাহুম্মা রুযুকনা হুব্বাকা ওয়া হুব্বা নাবিয়িকা ওয়া হুব্বা বাইতিহি ওয়া আসহাবিহি ওয়ারযুকনা ইত্তিবা'a সুন্নতিহি ওয়া আহইনা ফি মিল্লাতিহি ওয়াহশুরনা ফি জুমরাতিহি ওয়া আদখিলনা ফি উশাকিহি ওয়া খুদ্দামি দীনিহি। অর্থাৎ হে আল্লাহ, তোমার প্রেম ও তোমার রাসূলের প্রেম আমাদেরকে নসিব করো। রাসূলের পরিবার ও রাসূলের সাহাবীদের প্রেম আমাদেরকে নসিব করো। রাসূলের সুন্নতের ইত্তেবা করার তৌফিক নসিব করো। রাসূলের দ্বীনের উপর আমাদেরকে জীবিত রাখো এবং আমাদেরকে রাসূলের আশেক ও তার দ্বীনের খাদেমদের তালিকাভুক্ত করে নাও। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।